আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ছাদ বাগানের মধ্যে কিন্তু সুন্দর একটি ছাদ বাগান তৈরি করা হয়েছে। আমি পূর্বেও কিন্তু আপনাদেরকে ছাদ বাগানের ভিডিও দিয়েছিলাম, তো এখন আবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আগে যেগুলো ছিল সবগুলো কিন্তু চাষ করা শেষ, এখন কিন্তু নতুনভাবে আবার লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন পুরাতন মাচাগুলো দিয়েই কিন্তু চাষ করা হচ্ছে এবং গাছগুলো কিন্তু নতুন নতুন গাছ। এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ আছে, তারপরে আমরা যেটাকে ধুন্দুল বলি সেটা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফুলও কিন্তু আছে। তো আপনারাও কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারেন। এখানে কিন্তু ছোট ছোট টপের মাধ্যমে কিন্তু এগুলো লাগিয়ে দিতে পারেন। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন সিম গাছ, এখানে আছে বেগুন গাছ, তো আমের চারাও আছে কিছু। তো বিভিন্ন ধরনের গাছ কিন্তু আপনারা এখানে এভাবে লাগিয়ে দিতে পারেন। তো অবশ্যই এই গাছটা কিন্তু সবাই চিনবেন, সবাই চেনেন কিনা জানি না, এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। তো মিষ্টি আলুর গাছও কিন্তু শাকগুলোও কিন্তু খাওয়া যায়, প্লাস নিচে কিন্তু মিষ্টি আলু ধরে। এরকম বস্তার ভিতরে আপনারা করতে পারেন কি, বালু দিয়ে বা মাটি দিয়ে কিন্তু চাষাবাদ করতে পারেন। এই পাশেও দেখতে পাচ্ছেন আমি এখানেও কিন্তু মাচা দিয়ে রেখেছি। এখানেও দেখতে পাচ্ছেন পুঁইশাক গাছ আছে, করলা গাছ, প্লাস এখানে আছে একটা বেগুন গাছ। তো এরকম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ছাদ বাগান আপনারা করে নিতে পারেন। আমি পূর্বেও কিন্তু দেখিয়েছিলাম, তো যারা নতুন দর্শক আছে তাদের জন্য আবার দেখাচ্ছি। তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারেন। এরকম একটা মাচা বানিয়ে নিতে পারেন বাঁশ কিনে, বা আপনারা শুধু মাচাও কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো হচ্ছে যারা বাঁশ বিক্রি করে তাদের এখানে পাবেন। তো এরকমই সুন্দর মতো করে নিতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন রোদের দিকে রাখার জন্য। দেখতে পাচ্ছেন এদিক থেকে কিন্তু সুন্দর রোদ আসবে। এটা হচ্ছে পশ্চিম দিক থেকে কিন্তু রোদটা সরাসরি এখানে থাকবে, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন। রোদের ভিতরে করলে হয় কি, রোদের যেই আলোটা পড়ে সেখান থেকে কিন্তু গাছগুলো খুব সতেজ থাকে, সুন্দর থাকে। আমি যদি এই পাশেও যদি আপনাদেরকে দেখাই, এ পাশেও দেখতে পাচ্ছেন ছোট করে দিয়ে রেখেছি। তো এভাবে কিন্তু পুরোটা ছাদ বাগান জুড়ে আপনারা করে নিতে পারেন। চাইলে আপনারা যদি চান যে পুরোটা করবেন না, এক সাইডে করবেন। দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু প্রচুর স্পেস আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমি এক কর্নারে, এই যে দেখতে পাচ্ছেন এক কর্নারে কিন্তু করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা জুড়েই কিন্তু করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বালতি দিয়ে রেখেছি। তারপরে এই যে এখানে বালতি আছে, এখানে টিনের ড্রাম আছে। এগুলোতে আপনারা করবেন কি, এগুলোতেই আপনারা বিভিন্ন গাছ দিয়ে এই যে চার বানিয়ে সেগুলোতে তুলে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানেও আছে একটা করলা গাছ। আমি এখানে আরও একটু জায়গা স্পেস বেশি থাকার কারণে এপাশেও করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এপাশেও কিন্তু গাছ আছে, ঢেঁড়স গাছ আছে। দেখতে পাচ্ছেন ঢেঁড়স কিন্তু ধরে আছে। তারপর এখানে পুঁইশাক গাছ আছে, দেখতে পাচ্ছেন ছোট করে মাচা দিয়ে রেখেছি। এগুলো যদি একটু বড় হয়, এই যে সেক্ষেত্রে কিন্তু মাচাটা সুন্দরভাবে করে দিব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন একটা ছাদ বাগান শুরু করার আগে কী করবেন, কীভাবে করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।